বাংলাদেশে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পুলিশের হাতে আর থাকবে না কোনো মরণাস্ত্র। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত কি আনবে নতুন পরিবর্তন? চলুন জেনে নেই বিস্তারিত। সোমবার বাংলাদেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাধারণ পুলিশের হাতে আর কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না। শুধুমাত্র সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এই অস্ত্র ব্যবহার করতে পারবে। চাইনিজ রাইফেল, সাবমেরিন গান, 9mm পিস্তলের মতো মরণাস্ত্র এখন থেকে সাধারণ পুলিশের হাতে থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের অভিযানে মরণাস্ত্রের কোনো প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুলিশের হাতে কি ধরনের অস্ত্র থাকবে তা নির্ধারণ করবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি বেদনাদায়ক ঘটনা। গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের ছোড়া রাবার বুলেটে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদ ছিলেন কোটা আন্দোলনের প্রথম সারির মুখ। একটি বাঁশের লাঠি হাতে নিয়ে তিনি পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশের রাবার বুলেটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে আরো জোরালো করে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়, আবু সাইদের মৃত্যু ছিল ইচ্ছাকৃত এবং এটি বিচার বহির্ভূত হত্যা হিসেবে বিবেচিত হতে পারে। এই ঘটনার পর থেকেই পুলিশের হাতে মরণাস্ত্র না রাখার দাবি জোরালো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা প্রশাসকদের সম্মেলনেও অনেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার পক্ষে মত দেন। এই আবহেই অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কিভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে? সাধারণ পুলিশ এখন অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেমন রাবার বুলেট বা টিয়ার গ্যাস। তবে এই অস্ত্রেরও সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিপিএন এর হাতে মরণাস্ত্র থাকলেও এটি কেবল বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হবে। এই সিদ্ধান্ত জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন অনেকে। তবে কেউ কেউ মনে করছেন মারণাস্ত্র ছাড়া পুলিশের কার্যকারিতা কমে যেতে পারে। বিশেষ করে গুরুতর অপরাধ মোকাবেলায় এই বিষয়ে কমিটির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশের এই সিদ্ধান্ত কি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে? আবু সাইদের মতো তরুণদের বলিদান কি এনে দিবে একটি নিরাপদ ভবিষ্যৎ? আপনার মতামত কি? কমেন্টে জানান।